আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS 17 এর যে অফিসিয়াল আপডেট এসেছে আমরা এটা কিভাবে আপডেট করব এবং পাশাপাশি বেটা ভার্সন যারা ব্যবহার করতেছি তারা বেটা ভার্সনটা কিভাবে ডিলিট করব বা বন্ধ করে দিব। তো এর জন্য আমরা প্রথমে সেটিংস থেকে জেনারেল আসব, জেনারেল থেকে সফটওয়্যার আপডেট আসব, সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে iOS 17 পাবলিক বেটা আছে এটা রান আছে, মানে এটা আমাদের অ্যাক্টিভ আছে। তো আমরা এই ভিডিওতে যেহেতু দেখাবো কিভাবে iOS 17 আপডেট করবেন অফিসিয়ালটা এবং কিভাবে প্রিভিয়াস যে আপডেটটা ছিল আপনার ফোনে বেটা ভার্সন সেটা ডিলিট করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে অবশ্যই আপনি যদি চান যে ফাইলসগুলো আছে এগুলো ডাউনলোড করে আপনি আপনার ফোনটাকে আপডেট করবেন, সেক্ষেত্রে কিন্তু পারবেন। iOS 17 এর যে নোটিফিকেশন এটা আমরা সবাই পাবো। আমাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে গেলেই নোটিফিকেশন দেখতে পাবো, অথবা আমরা যদি সফটওয়্যার আপডেটে আসি তাহলে এখানেও দেখতে পারবো। তো এখন কিভাবে আমরা এটা ডাউনলোড করব? আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা iOS 17 বেটা ডিলিট করার আগে বা বন্ধ করার আগে আমরা যেন আমাদের যে অফিসিয়াল iOS 17 আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিই। তাহলে হবে কি, আমরা যে ফিচার্সগুলো নতুন করে আসার কথা ছিল সেগুলোও পাবো, যদিও অ্যাপল নিজে থেকে এই সেটিংসগুলো অফিসিয়ালিভাবে ফিক্স করে দিবে যদি আপনি সাথে সাথে পাবলিক বেটা বন্ধ করে দেন। তো আমার মনে হয় ডাউনলোড করে নিলে হয়তোবা আপনার একটু সময় নষ্ট হবে, বাট প্রপার আপনি যে সেটিংসগুলো আছে এগুলো সাথে সাথে পেয়ে যাবেন। এখন এটা কিভাবে আমরা iOS 17 পাবলিক বেটা ডিলিট করব? আচ্ছা, কিভাবে আমরা ইনস্টল করব সেটা আমরা তো সবাই জানি। নর্মালি এখানে আপডেট অপশন আছে, আপডেট অপশনে ক্লিক করলে আপনার রিকোয়েস্টেড আসবে, দেন কিছু সময় নেবে। যেহেতু এটা সবার একরকম এমবি বা জিবি থাকবে না, বা স্টোরেজটা সবার সেম থাকবে না, কারোর কম কারোর বেশি থাকবে। কেউ যদি ভিতরের কোনো iOS ভার্সন গ্যাপ দিয়ে থাকেন, আপডেট করেন নাই, সেক্ষেত্রে তার কিন্তু এখানে স্টোরেজটা বেশি থাকবে। সো আপনার এই স্টোরেজটা খালি রাখতে হবে, দেন এখান থেকে আপডেট নাওতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার আপডেট শুরু হয়ে যাবে। আপডেট কমপ্লিট হলে দেন আপনি ফোন ব্যবহার শুরু করবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে আপডেট কমপ্লিট হলে কিছু সময় পরে আপনি ফোনটি অফ করে অন করে নেবেন। এমন কিছু ফিচার্স আছে যেগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য আপনার ফোনটি চার্জে লাগিয়ে রাখতে হয়, অর্থাৎ আপনি ফোনটি বন্ধ করে অন করার পরে আপনার ফোনটাকে একটু চার্জ দিয়ে রাখবেন। এখন কিভাবে আমরা বেটা ভার্সন ডিলিট করব বা বন্ধ করব? বেটা ভার্সন ডিলিট বা বন্ধ করার জন্য সেমভাবে আমাদের সেটিংসে যেতে হবে এবং সেটিংস থেকে যে জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট অপশনে আসবো। সফটওয়্যার আপডেট অপশনে আসার পরে এখান থেকে যে পাবলিক বেটা আছে এটা আমরা বন্ধ করে দিব। তো এটা বন্ধ করার আগে অবশ্যই আপনাকে এখান থেকে অটোমেটিক যে আপডেট আছে iOS 17 এর অফিসিয়াল আপডেট এটা একটু অন করে দিব। তো এটা অন করতে গেলে এখানে 3-4টা অপশন আমরা দেখতে পাবো যেগুলো আমাদের কিন্তু দরকার হবে। তো এই অপশনগুলো আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে ব্যাকে যাব, দেন এখান থেকে আমরা পাবলিক বেটার উপরে ক্লিক করব, দেন এখান থেকে অফ করে দিব। এখান থেকে অফ অপশনে টিকমার্ক থাকলে আপনি এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখতে পাবেন আপনার এখানে iOS 17 এর যে অফিসিয়াল iOS আছে সেটা দেখাচ্ছে বা শো করতেছে। তো এভাবে আপনারা বেটা অপশনটা অফ করে রাখতে পারবেন। বেটা অপশনটা পরবর্তী যে বেটা আছে সেটার নোটিফিকেশনও আপনি পাবেন, আবার যখন অফিসিয়াল যেটা আছে সেটার নোটিফিকেশনও কিন্তু আপনি এখন থেকে এখানেই পাবেন। আর আমরা আগে iOS ভার্সনের যে বেটা ভার্সন আছে এই বেটা ভার্সন ডিলিট করার জন্য কিন্তু অন্য একটি অপশনে যেতাম, যেখানে এখন আর অ্যাড নাই। তো সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন, সেটিংসে গেলে আমরা জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করে একটু নিচের দিকে চলে যাব ডিভাইস অ্যান্ড ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট এই অপশনটিতে। তো এইখানে কিন্তু আমাদের আগের যে বেটা ভার্সনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করতো। বর্তমানে iOS আপডেট হয়েছে, যার কারণে অ্যাপল তাদের যে বেটা ভার্সন এবং যে অফিসিয়াল ভার্সন আছে দুটাই একই জায়গায় রাখছে, যে সফটওয়্যার আপডেটের ভিতরে। তো আমরা এখান থেকে আপডেট এবং ডিলিট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা iOS 17 বেটা বা যে কোনো বেটা ভার্সন বর্তমান সময়ের আইফোনগুলো থেকে রিমুভ করবেন বা অফ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।